প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একটি ঘটনা যা প্রমাণ করে ইসলাম শুধু ইবাদত ও কঠোরতা ধর্ম নয়, এটি ভালোবাসা, আনন্দ এবং সুন্দর দাম্পত্য সম্পর্কের শিক্ষা দেয়। এই ঘটনায় আছে আমাদের প্রিয় নবী হজরত এবং তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক সফরের সময় মরুভূমির নির্জন পথে কাফেলা চলছিল। চারিদিকে শুধু নিস্তব্ধতা, হালকা বাতাস, বালুর ঢেউ। এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, তোমরা একটু এগিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এজন্যই বললেন যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে কিছুটা সময় কাটাতে পারেন। সবাই এগিয়ে গেলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। ভাবুন তো, বিশ্বনবী, যিনি রাষ্ট্রনায়ক, বিচারক, সেনাপতি, তিনি তার স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তরুণী ও হালকা গড়নের, এবং তাদের দৌড় শুরু হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন এবং তিনি জিতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে তা মেনে নিলেন। কোনো অহংকার নেই, কোনো বিরক্ত নেই, শুধু ভালোবাসা ও হাসি। কিছুদিন পরে আরেক সফরের একই সময় একই রকম সুযোগ এলো। আবার সাহাবীদের এগিয়ে যাওয়া অথবা এগিয়ে পাঠানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এসো আবার দৌড় প্রতিযোগিতা করি। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর আগের চেয়ে একটু ভারী ছিল এবং তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন এবং জয় হলেন। তিনি হাসতে হাসতে বললেন, এটা আগেরটার বদলা। দেখুন তো, কি সুন্দর রসিকতা, কি মধুর সম্পর্ক। এখানে কোনো কঠোরতা নেই, নেই দূরত্ব, আছে ভালোবাসা, বন্ধুত্ব আর আন্তরিকতা। এই ছোট্ট ঘটনাটি আমাদের জন্য বিশাল শিক্ষা বহন করে। শিক্ষা বহন করার জন্য, নাম্বার 1, স্বামী স্ত্রী শুধু দায়িত্বের সম্পর্ক নয়, তারা একে অপরের বন্ধু। নাম্বার 2, অনেকে ভাবেন ধর্ম মানেই গম্ভীরতা, কিন্তু এই ঘটনাটা প্রমাণ করে হালাল আনন্দ, খেলাধুলা সুন্নাহর অংশ। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ছোট করেননি, বরং তাকে আনন্দ দিয়েছেন, সময় দিয়েছেন। নাম্বার 4, তিনি চাইলেই জোর করে জিততে পারতেন, কিন্তু প্রথমবার হেরে গিয়েও তিনি তা হাসি মুখে মেনে নিলেন। এই ঘটনাটি বর্ণিত হয়েছে হাদিসের কিতাবে। বিশেষ করে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে তিনি একবার জিতেছিলেন এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতেছিলেন। এই জায়গায় আগের জয়ের বদলা। প্রিয় দর্শক, আজ আমাদের সমাজে দাম্পত্য জীবনে দূরত্ব, রাগ, কষ্ট এসব খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বসত জীবনের মধ্যেও স্ত্রীকে সময় দিতেন, হাসতেন, খেলতেন? তাহলে আমরা কেন পারবো না? আজ থেকে চেষ্টা করি আমাদের ঘরগুলোকে সুন্নাহ অনুযায়ী ভালোবাসা ও হাসিতে ভরে তুলতে। তো প্রিয় দর্শক, আজকের গল্পটি এ পর্যন্ত ছিল। নিত্য নতুন ইসলামিক এই ধরনের গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য জাযাকাল্লাহ খায়ের।